আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, যে যেখান থেকে আমাদের সিলেট আই নিউজের যুক্ত আছেন, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন আমরা প্রতিদিনই কোনো না কোনো প্রার্থীর দ্বারস্থ হই আমাদের নির্বাচনী আলাপন নিয়ে। আজকে আমরা কথা বলবো 2 নং জয়কলস ইউনিয়নের 5 নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হাফিজুর রহমানের সাথে, যিনি এই ওয়ার্ডে মোরগ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা সরাসরি আজকে চলে যাচ্ছি হাফিজুর রহমানের সাথে। কেমন আছেন? ধন্যবাদ, আমি ভালো আছি। আমি আপনাকে যে প্রশ্নটি প্রথমেই রাখতে চাই, আমরা বিভিন্নভাবে সব প্রার্থীদের কাছ থেকে আমরা তাদের আশা আকাঙ্ক্ষা প্লাস প্রতিশ্রুতির কথা শুনছি। আমি যে প্রশ্নটি প্রথমেই রাখতে চাই, আপনার নির্বাচনে আসার পেছনে কারণটা কি? কেনই আপনি নির্বাচনে আসলেন? ধন্যবাদ। আমার ছোটোবেলা থেকেই উদ্দেশ্য ছিল মানুষের সুখে দুঃখে পাশে থাকব। এই ওয়ার্ডের সর্বস্তরের মানুষ আমাকে সমর্থন দেয়, আমি নির্বাচনে এসেছি। ধন্যবাদ। হ্যাঁ, আমরা শুনলাম যে ওয়ার্ডবাসীর সমর্থন নেই, উনি নির্বাচনে এসেছেন। আমরা দেখি যে নির্বাচন আসলে আপনিও গিয়েছেন, অন্যান্য প্রার্থীও গিয়েছে, প্রতিটি মানুষের ঘরে ঘরে ভোট প্রার্থনা করেছেন যে আমরা এই করব, বিভিন্নভাবে প্রতিশ্রুতি দিচ্ছেন। তো আপনি যদি নির্বাচিত হন, আপনার ওয়ার্ডবাসীর জন্য আপনার কি কি পরিকল্পনা রয়েছে, কি করবেন আপনি? ধন্যবাদ। আমি প্রথমেই আশ্বস্ত করতে চাই, এই ওয়ার্ডকে মাদকমুক্ত মডেল ওয়ার্ডের রূপান্তর করব এবং এই ওয়ার্ডের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করব। বিভিন্ন ধরনের কার্ড সুষম বন্টন করব। ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে, আমরা শুনলাম। তো আমরা যে সর্বশেষ প্রশ্নে আমরা চলে আসছি, আমরা যে প্রশ্নটি আপনার কাছে রাখবো, আমরা দেখি যে অনেক সময় অনেক প্রার্থী তাদের পেশি শক্তি বা বিভিন্নভাবে তারা ক্ষমতায় আসার জন্য বা নির্বাচিত হওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করেন। আপনি যে নির্বাচনে এসেছেন, সব প্রার্থীরাই কিন্তু যোগ্য, আপনি সহ 4 জন আছেন, সবাই মানুষের দ্বারে দিকে তাদের আকাঙ্ক্ষা প্রকাশ করছেন। তো আপনি কেন মনে করছেন যে মানুষ আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করবে এবং কিভাবে আপনি মানুষের কেমন সাড়া পাচ্ছেন এই নির্বাচনে অংশগ্রহণ করে? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমি প্রথমে থেকেই শতভাগ সাড়া পাচ্ছি। মানুষ যেভাবে আমাকে সমর্থন করেছেন, সে ধারায় অব্যাহত থাকলেই বিপুল ভোটে নির্বাচিত হব ইনশাআল্লাহ। দর্শক, আমরা শুনছিলাম আমাদের 5 নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হাফিজুর রহমানের বিভিন্ন প্রতিশ্রুতি এবং অভিব্যক্তির কথা। আমরা আরও একটু জানব। আমাদের সাথে যুক্ত আছেন হাফিজুর রহমানের সমর্থক AK আজাদ মাসুদ। আমরা ওনার কাছে চলে যাব, আমরা জানবো কেন ওনারা হাফিজুর রহমানকে সমর্থন করলেন, তার পিছনে কি কারণ, কি করবেন হাফিজুর রহমান এই ওয়ার্ডবাসীর জন্য। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের AK আজাদ মাসুদ সাহেবের সাথে। ধন্যবাদ। আমি চাচ্ছি আসলে তরুণ নেতৃত্ব সমাজে প্রতিষ্ঠিত হোক, এবং এটা আমি চাই এবং কামনা করি। আমি যতটুকু জানি, হাফিজ আমার ভাইয়ের ছেলে, সে সৎ এবং স্পষ্টবাদী। আচ্ছা, আরেকটি প্রশ্ন আমরা রাখতে চাই। ঠিক আছে, আমরা মানলাম সে সৎ স্পষ্টবাদী মানুষ, আপনারা তাকে সমর্থন করছেন। সে যদি নির্বাচিত হয়, তাহলে এই ওয়ার্ডের আসলে কি কাজে আসবে বা কি করবে ওয়ার্ডবাসীর জন্য? আমার দৃঢ় বিশ্বাস, সে নির্বাচিত হলে ওয়ার্ডের মানুষের সুখ দুঃখে পাশে থাকবে এবং সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে। ধন্যবাদ। হ্যাঁ, আরেকটি প্রশ্ন আমরা সর্বশেষ যে প্রশ্নটি আপনার কাছে রাখবো, আমরা অনেক সময় দেখি যে অনেক চেয়ারম্যান মেম্বাররা গরিবের যে সুষম বন্টন আছে, বিভিন্নভাবে কার্ডের বিষয়ে তারা বিভিন্নভাবে তাদেরকে হেনস্থা করছেন। যদি আপনার ভাতিজা বলছেন উনি যদি নির্বাচিত হন, তো আপনারা যারা তার অভিভাবক, আপনাদের কি করণীয় বা কি নির্দেশনা আছে তার প্রতি? আমরা আশাবাদী সে সবাইকে নিয়ে, ওয়ার্ডের মুরব্বিয়ানকে নিয়ে সুষম বন্টন করবে। হ্যাঁ, ধন্যবাদ। দর্শক, আপনারা আমাদের সাথে যারা যুক্ত হয়ে এতক্ষণ আমাদের হাফিজুর রহমান এবং ওনার সমর্থক একজনের কথা শুনলেন। আপনারা যারা আমাদের সাথে এত শীতের রাতে এত কষ্ট করে এতক্ষণ যুক্ত ছিলেন, আমরা সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের নির্বাচনী আলাপন এখানে শেষ করছি। আবারও দেখা হবে কোনো না কোনো প্রার্থীর অভিব্যক্তি এবং তার প্রতিশ্রুতির কথা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।